নমস্কার, কেমন আছো বন্ধুরা? সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করছি, যেটার মূল কাহিনী হলো, যিনি মহাভারত রচনা করেছিলেন মহর্ষি ব্যাসদেব, ওনার জন্ম বৃত্তান্ত সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরছি। ওনার আরেকটি নাম হলো কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, এবং কৃষ্ণদ্বৈপায়ন কেন হলো সেটিও আমার এই বক্তব্যের মধ্যেই আছে। একদিন পরাশর মুনি যমুনা নদী পার হওয়ার জন্য নৌকায় উঠেছিলেন। তখন সত্যবতী নামের এক মাঝি কন্যা নৌকা বাইছিলেন। ওই মেয়েটির গা থেকে মাছের গন্ধ বেরোচ্ছিল, কিন্তু তার রূপ যৌবন দেখে পরাশর মুনির মনে কাম বাসনা জাগে। তিনি সত্যবতীকে তার সঙ্গে মিলিত হওয়ার প্রস্তাব দেন। সত্যবতী প্রথমে এই প্রস্তাবে দ্বিধাগ্রস্ত হন এবং বলেন যে তিনি একজন কুমারী, তাছাড়া দিনের আলোতে নদীর মাঝখানে এমন কাজ করা সম্ভব নয়। পরাশর মুনি তখন তার তপস্যার শক্তি প্রয়োগ করে ঘন কুয়াশার সৃষ্টি করেন, যাতে কেউ তাদের দেখতে না পায়। তিনি সত্যবতীকে আশ্বাস দেন যে তার কুমারিত্ব অটুট থাকবে এবং এই মিলনের পর তিনি আরও সুন্দরী হয়ে উঠবেন। এছাড়াও তার দেহ থেকে মাছের গন্ধ দূর করে তাকে একটি দিব্য সুগন্ধ প্রদান করবেন। সত্যবতী এই শর্তে রাজি হন এবং তাদের মিলনের ফলে একটি পুত্র সন্তানের জন্ম হয়। শিশুটির জন্ম যমুনা নদীর একটি দ্বীপে হয়েছিল, তাই তার নাম হয় দ্বৈপায়ন নামে। দ্বৈপায়ন মানে দ্বীপে জন্মগ্রহণকারী। তার গায়ের রং ছিল গাঢ়, যার কারণে তাকে বলা হতো কৃষ্ণ দ্বৈপায়ন।